দেখতে পাচ্ছেন এই যে প্রতিবন্ধী মা এবং তার এই দুই সন্তান। নমস্কার। মানে আপনার স্বামী কতদিন হয়েছে মারা গেছে? ওইটা 7 মাস হইছে। 7 মাস। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আপনারা চলছেন কি করে বলুন তো? এখন মানে বেশি সমস্যা হয়েছে, এখন তো মানে আগের মতো মানুষের দেয়ও না। আগে তো মানে যেরকম যে যেরকম পাইছে দিছে এরকম আচ্ছা, মানে খাওয়া দাওয়াটা চলছে। এখন খাওয়া দাওয়ারও সেই অসুবিধা হয়ে গেছে। আচ্ছা, এখন মানে সেই কয়দিন থেকে হাট বাজারেই নেই গা। আচ্ছা, আচ্ছা, খাওয়া খাওয়া দাওয়া খাইতে পারতাছি না। বাচ্চা কাচ্চা নিয়ে যে খাওয়া দাওয়া চলাফেরা এটাই মানে সমস্যা বেশি। আচ্ছা। এখন খাওয়া দাওয়াটা তো খাইয়াই যেতে লাগবে। হ্যাঁ, খাওয়া অবশ্যই। দাওয়া তো মানে না খেলে মানুষ বাঁচবে না। হ্যাঁ, এটাই মানে এখন সমস্যা। আচ্ছা। আর এই যে পড়াশোনা, আপনার বাচ্চাদের হ্যাঁ, পড়াশোনা? পড়াশোনা এটাই। মানে আচ্ছা, পড়াশোনা টিউশনি গেলেই তো মাস গেলেই টাকা চায়। এখন তো আমি টাকা তো দিতে পারি না। হুম। কোন এই ক্লাসে পড়ে বোন? ওই যে বড় মেয়ে পড়ে 11 এ আর ছোট জন পড়ে 2 এ। আচ্ছা, আচ্ছা। এখন তো ২ জনের এই কলম, খাতা, এই টিউশনির টাকা এগুলো লাগে। আর কিছু না চললেও তো মানে খাওয়া দাওয়া পড়াশোনাটা চালায় যেতে লাগবে। একদম, একদম। হ্যাঁ, এটাই মানে এটাই এখন আমার বড় সমস্যা। আচ্ছা। আজকে আমি আপনার জন্য যে খাবারটা নিয়ে এসেছি সেটা আমি আপনাদের দিচ্ছি। আচ্ছা। এই আপনাদের এখানে গালামাল আছে আর এখানে এক বস্তা চাল আছে, আপনাদের 1 মাস পার হয়ে যাবে। ঠিক আছে? আর প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বন্ধুরা, আপনারা এই পরিবারকে আর্থিক সহযোগিতা করবেন আপনাদের সামর্থ্য মতন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।